নমস্কার বন্ধুরা, দেশি টেস্ট উইথ রুম্পার কুকিং চ্যানেলে সবাইকে স্বাগত। আজ আমি আবার নিয়ে চলে আসলাম নতুন একটি রেসিপি, যেটা আজ আমি বানাবো চিকেন কষা, সাথে ভাত, গরম ভাত। রবিবারের দুপুরে গরম ভাত চিকেন কষা বাঙালির ঘরে ঘরে তৈরি হয়েই থাকে। তো আমার রেসিপিটিতে নতুন কি আছে? নতুন এটাই কি খুবই কম উপকরণে কিভাবে আমরা সুস্বাদু চিকেন রান্না করতে পারি। তো এটাই আমি আজ করে দেখাবো তোমাদেরকে। আশা করি ভালো লাগবে। রান্নাটি লাস্ট অবধি দেখে একটি লাইক করে দিতে ভুলবে না। আশা করছি ভালো লাগবে ভিডিওটি, লাস্ট অবধি দেখতে থেকো। আর আমি চেষ্টা করব নতুন নতুন ভিডিও নিয়ে আসার জন্য। তো এরপর আমি মশলাগুলো একে একে গুছিয়ে নেব। তো মিক্সিতে মশলাটা আমার পেস্ট হয়ে গিয়েছে। এরপর আমি চাল ধুয়ে বসিয়ে দিলাম ভাতের জন্য। তারপর আমি মাংসটা ভালোভাবে ধুয়ে নেব। তো মাংসর পিসগুলো এরকমভাবেই করা হয়েছে। তো মাংস আমি সুন্দরভাবে ধুয়ে নিয়েছি। এবার আমি ভাতটা একবার চেক করে নেব। তো দেখো, আমি এক এক করে পেঁয়াজও কুচিয়ে নিয়েছি। এবার আমি মাংসটাকে ভালোভাবে ম্যারিনেট করে রাখবো। তো ম্যারিনেশনের জন্য আমি প্রথমেই দিয়ে দিলাম লবণ পরিমাণ মতো। এরপর আমি একে একে হলুদ গুঁড়ো দিয়ে দেবো। এরপর আমি জিরে গুঁড়োও দিয়ে দেবো সামান্য পরিমাণে। এরপর আমি দিয়ে দেবো সর্ষের তেল। তো ভালোভাবে আমি মাংসটা মাখিয়ে নেব। মাংস আমার ভালোভাবে মাখানো হয়ে গিয়েছে। এইভাবে আমি রেখে দেবো আধা ঘন্টার জন্য। এবার আমি গ্যাসটা অন করে কড়াই বসিয়ে আমি সর্ষের তেলে পুরো রান্নাটা করব। তো তার জন্য সর্ষের তেল গরম হতে দিয়ে দিয়েছি। এরপর ডুমো ডুমো করে কেটে রাখা দুটো আলু আমি ছাড়িয়ে ধুয়ে রেখেছিলাম, সেটাকে আমি হালকা ভেজে নেব। আলু ভাজার তেল না খেতে, তার জন্য আমি সামান্য হলুদও আমি ছড়িয়ে দেব। এতে কি হবে, তেল বেশি ছিটাবে না। তো আমার আলুগুলো ভালোভাবে ভাজা হয়ে গেছে, তুলে রেখে দিয়েছি। তো এরপর আমি কয়েকটা গোটা মশলা ফোড়নে দিয়ে দেব। এর মধ্যে তেজপাতা, শুকনো লঙ্কা, কালো গোলমরিচ, এলাইচি, লবঙ্গ, এই সমস্তই আছে। হালকা ভেজে নেওয়ার পর কুচনো পেঁয়াজগুলি আমি দিয়ে দেবো। পেঁয়াজ আমার হালকা লাল লাল করে ভেজে নিয়ে এরপর আমি একে একে আমার মাখিয়ে রাখা মাংসটাও কড়াইয়ে দিয়ে দেব। তো দেখতেই পাচ্ছ বন্ধুরা, আমার পেঁয়াজগুলো লাল লাল করে ভেজে নেওয়া হয়ে গেছে। তো এবার আমি মাংসটা দিয়ে দিলাম কড়াইয়ে। ভালোভাবে নেড়ে চেড়ে আমি মাংস এইভাবেই 5-7 মিনিট ঢেকে ঢেকে ধিমি আঁচে আমি মাংসটাকে কষিয়ে নেব। এভাবে কি হয়, মাংস আমার ভালো কষানো হয়ে যাবে। ঢেকে ঢেকে রান্না করব, সাথে আমার ভেজে রাখা আলুগুলোও দিয়ে দিলাম। আমি এই মতন অবস্থায় একেবারেই জল ইউজ করব না। আমি হালকা হালকা নেড়ে চেড়ে নিয়ে ঢেকে ঢেকে মাংসটাকে এইভাবেই আমি কষতে দেব। এভাবেই আমার মাংসটা 5-7 মিনিট ধরে আমি কষিয়ে নেব। আলু আর মাংস বেশ ভালো নরম হয়ে যাবে এতে করে। আর মাংসের যে
একটা স্মেল আসে, সেই স্মেলটাও আসবে না এই সময় আমি মাংসটাকে ভালোভাবে ভেজে কষিয়ে নিলে। তো দেখো বন্ধুরা, মাংসর থেকে আমার হালকা জলও বেরিয়েছে, তো ওই জলেই আমার মাংস আর আলুগুলো বেশ সিদ্ধ হয়ে যাবে। এভাবেই দেখতেই পাচ্ছ বন্ধুরা, আমি কিন্তু খুব বেশি উপকরণ ব্যবহারই করিনি, শুধু লবণ, হলুদ আর সর্ষের তেলে আমার কিন্তু এই অবধি মাংসটা হয়েই গিয়েছে। আমি ঢাকনা খুলে আবার মাংসটাকে নেড়ে চেড়ে নেব। এভাবে আমার মাংসর থেকে তেল বেরোনো অবধি আমি মাংসটাকে ভালোভাবে কষিয়ে নেব। তারপর আমি মিক্সিতে করে রাখা মশলাটা কড়াইয়ে দিয়ে দেব। দিয়ে আমি মাংসটাকে আবারও ভালোভাবে কষিয়ে নেব। এভাবেই কিন্তু আমরা অল্প উপকরণে বেশ কষা কষা চিকেন বানিয়ে প্রতিটা রবিবারেই খেতেই পারি। গরম ভাতে এরকম চিকেন কষা দিয়ে এক থালা ভাত কিন্তু নিমেষেই শেষ হয়ে যাবে। তো দেখতেই পাচ্ছ বন্ধুরা, আমার চিকেনের কালারটা কত সুন্দর এসেছে। তো মাঝে আমি একটা টমেটো টুকরো করে দিয়ে দিয়েছি, তখন আমার একটু ক্যামেরাটায় সমস্যা হচ্ছিল, যার কারণে আমি ভিডিওটা নিতে পারিনি। তো এরপরে আমি গরম জল হতে দিয়েছিলাম, তো আমি গরম জলটাও ঢেলে দেব। আর খুব বেশি দেব না, কারণ আমার মাংস আর আলু প্রায় সিদ্ধ হয়েই আছে। সামান্য জল দিয়ে দুটো কাঁচা লঙ্কা আমি ভেঙে দিয়ে দিলাম। এরপর আমার মাংসতে আর খুব একটা বেশি কিছুই দিতে বাকি নেই। আমি লাস্টে একটু গুঁড়ো গরম মশলা দেব। গরম মশলা দিয়েই আমি মাংসটা কিন্তু ডান করে দেব। তো দেখতেই পেলে বন্ধুরা, কত অল্প উপকরণে আমরা সুস্বাদু চিকেন বানিয়ে খেতেই পারি। তো আমার ভিডিওটি কেমন লাগলো তোমরা অবশ্যই কমেন্টে জানাবে, তাহলে আমি আরও ভালো ভালো ভিডিও নিয়ে আসার আমি উৎসাহ পাবো। তো দেখতেই পেলে বন্ধুরা, আমার কিন্তু মাংস রান্না কমপ্লিট। এরপর আমি তোমাদের দাদা ভাইকে খেতে দিয়ে দিয়েছি। তো প্লেটে আমি সার্ভ করে দিয়েছি চিকেন, ভাত আর স্যালাড।